শীতকাল এলেই পাওয়া যায় নলেন গুড়। আর নলেন গুড় বাজারে আসতেই যেটা সঙ্গে সঙ্গে আসে সেটা হলো জয়নগরের মোয়া। কিন্তু জয়নগরের মোয়া আজ আমি বাড়িতেই বানাবো। তো প্রথমেই গুড়টাকে একটু গ্রেট করে নিলাম। গ্রেট করে নেওয়া গুড়টাকে এবার গলানোর জন্য কড়াইতে দিয়ে দেব। এটা আমার কাছে পাটালি গুড় ছিল, তাই এটাকে গ্রেট করে নিয়ে মেল্ট করে নিয়ে তবেই আমার ইউজ করতে হবে। কিন্তু তোমাদের কাছে যদি নলেন গুড়টাই থাকে তাহলে তোমাদের আর এই প্রসেসটা করতে হবে না। তো গুড়ের মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে ফুটতে দেব। জলটা এভাবে ফুটে উঠলে খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বেশিক্ষণ জাল দিতে হবে না, জাস্ট অল্প একটুখানি জাল করে নিয়ে অর্ধেকটা পরিমাণ গুড় এখান থেকে আমি তুলে রাখবো। এটা পরে ইউজ করতে হবে। এবারে বাকি যে গুড়টা রয়ে গেল সেটা বেশ হাই ফ্লেমে ফোটাতে হবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। যতক্ষণে গুড়টা জাল হচ্ছে ততক্ষণে আমি খইটাকে বেছে নিয়েছি। গুড়টা সম্পূর্ণ জাল হয়ে রেডি হয়ে গেছে। এবারে খইটাকে দিয়ে তার মধ্যে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাতে হবে যাতে গুড়টা ভালোভাবে প্রত্যেকটা খইয়ের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবারে যে ঝোলটা তুলে রেখেছিলাম, যে লিকুইড নলেন গুড়টা তৈরি করে রেখেছিলাম, সেটা একটু একটু করে দিতে হবে। সম্পূর্ণটা আমি একবার ইউজ করব না, কিছুটা কিছুটা দেবো, আবার একটু মেশাবো, আবার কিছুটা গুড় তার মধ্যে অ্যাড করব, আবার একটু মিশিয়ে নেব। এভাবে সম্পূর্ণ গুড়টা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে কমসে কম 7-8 ঘন্টা। এবারে রাবড়ি তৈরি করে নেওয়ার পালা। 1 প্যাকেট লিকুইড দুধ নিয়ে জাল করতে হবে। হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। রাবড়ি তৈরি করার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে। এবারে যখন দুধটা একেবারে শুকিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো 3 চামচ চিনি। এবারে আরও একটু সময় নাড়াচাড়া করে নিলেই সম্পূর্ণ আমার রাবড়িটা তৈরি হয়ে গেছে। এবারে নিয়ে নেবো কিছুটা বাদাম। আপনাদের কাছে যে বাদাম অ্যাভেলেবেল থাকবে সেভাবেই দেবেন। আমার কাছে কাজু আর আলমন্ড ছিল, সে দুটোই আমি অ্যাড করেছি, কুচি কুচি করে নেব এভাবে। এবারে নিলাম কিছুটা কিশমিশ। এবার খইটা যে মেখে রেখেছিলাম ওই খইটার মধ্যে অ্যাড করে দেব কিছুটা ঘি আর তৈরি করে নেওয়া রাবড়ি, ড্রাই ফ্রুটস, কিশমিশ সব কিছু অ্যাড করে হাতের সাহায্যে খুব ভালো করে মাখতে হবে। কিছুটা রাবড়ি অ্যাড করব, আবার মাখবো, কিছুটা রাবড়ি অ্যাড করব, আবার মাখবো। এভাবে সম্পূর্ণ রাবড়িটা অ্যাড করে ভালো করে চেপে মেখে নিয়ে অবশিষ্ট ড্রাই ফ্রুটসটা অ্যাড করে মিশিয়ে নিলাম। এবারে ভালো করে চেপে মোয়া তৈরি করে নেওয়ার পালা। এভাবে হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নলেন গুড়ের জয়নগরের মোয়া। গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটা কিশমিশ আর একটুখানি খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ ছড়িয়ে নিলে একদম বাজারের মতো দেখতে লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করতে ভুলো না কিন্তু।